আসসালামু আলাইকুম। 25 ব্যাচের প্রিয় অ্যাডমিশন প্রত্যাশীরা, মেডিকেল ভর্তি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। যারা মেডিকেল স্ট্যান্ডার্ড একটা পিওর প্রিপারেশন নিয়েছিলে, তোমাদের কাছে এখন শেষ ভরসা বলা যায় আমাদের এএফএমসি এএমসি ভর্তি পরীক্ষা। তো এর বাইরেও আরও কিছু বিষয় আছে, বিভিন্ন ভার্সিটি আছে, সেগুলো নিয়ে সেপারেট ভিডিওতে কথা বলবো। বাট আজকের ভিডিওতে আমরা এএফএমসি এএমসি ভর্তি পরীক্ষার যাবতীয় বিস্তারিত সবকিছু নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, আমাদের এখানে সিট কয়টা? এএফএমসি এএমসি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সিট থাকে 125টা, এটা বলা হয়। বাট এখান থেকে আবার 10 জন ফরেনার আছে, সো আমরা যদি 10 বাদ দিই তাহলে হয় 115। বাট এখানে একটা বিষয় আছে, এখানে কিন্তু জেনারেল ভাবে 115 জন চান্স পাবে না। এই 115 মধ্যে আবার কোটা আছে, বাহিনী কোটা, অর্থাৎ ফোর্স আর কি, আর্মি অথবা নেভি অথবা এয়ারফোর্সে যারা আছে তাদের সেসব পরিবারের সদস্যদের থাকে, কোটা থাকে। সো এখান থেকে ধরা যায় যে আরো 40 থেকে 45 জন বাদ যায় কোটার জন্য, মানে এটা হচ্ছে কোটা স্টুডেন্টদের জন্য অ্যালোকেটেড থাকে। এর বাইরে 70 জন, 70 থেকে 80 এই রেঞ্জে স্টুডেন্টরা চান্স পেয়ে থাকে এএফএমসির ক্ষেত্রে। এটা হচ্ছে এএফএমসির সিট সংখ্যা। এর বাইরে আছে এএমসি। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো এএফএমসি আর এএমসির মধ্যে পার্থক্য কি, একটা স্পেশাল পার্থক্য যেটা হচ্ছে টাকা। এএফএমসি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, ভর্তি পরীক্ষায় যদি তুমি চান্স পাও, তোমার হয়তো 5 বছরে টোটাল 3 লাখ প্লাস 2 লাখ, 3 লাখ হচ্ছে পুরো 5 বছরে লাগবে। আর একদম শুরুতে 2 লাখ টাকা দিতে হয় কোশন ফি, অর্থাৎ তুমি যদি কোনোভাবে ড্রপ আউট হয়ে যাও তাহলে তোমাকে টাকা ফেরত দেওয়া হবে না। আর তুমি যদি তোমার পড়াশোনা কন্টিনিউ করে ডাক্তার হতে পারো তাহলে তোমাকে 2 লাখ টাকা ফেরত দেওয়া হবে। সো 3 + 2 = 5 লাখ। এএমসির ক্ষেত্রে এইটা অনেক বেশি, প্রায় 30 থেকে 40। আমাকে একজন বললো যে 40-এর চেয়ে বেশি লাগে। সো এরকম অ্যামাউন্ট অফ টাকা এই এএমসির ক্ষেত্রে লাগে। সো আমরা বেসিক্যালি এএফএমসি নিয়ে কথা বলবো। বলা যেতে পারে যে এএফএমসি হচ্ছে সরকারি, এএমসি হচ্ছে প্রাইভেট। যেরকম ভাবে আমরা গভর্নমেন্ট আর প্রাইভেট মেডিকেলের কথা বলি সেরকম ক্ষেত্রে। সো সিট সংখ্যা নিয়ে একটা আলোচনা হয়েছে। মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন? মার্ক ডিস্ট্রিবিউশনটা একদম পিওর মেডিকেলের মতো। দ্যাট ইজ ফিজিক্সে 15, কেমিস্ট্রিতে 25, বায়োলজিতে 30, জিকেতে 15 আর ইংলিশে হচ্ছে 15। এটা আশা করি আমরা বুঝি মেডিকেল। আর টাইম কেমন? মেডিকেলের মতোই 1 ঘন্টা 15 মিনিট, দ্যাট ইজ 75 মিনিট। ফাইন। খরচ নিয়ে অলরেডি আমি কথাবার্তা বলছি, খরচ নিয়ে আমাদের এই হচ্ছে আলোচনা। নেক্সট কথা হচ্ছে এএফএমসি এবং এএমসির মধ্যে পার্থক্য কি? পার্থক্য তেমন কোনো পার্থক্য নাই, দুইটাই হচ্ছে বিইউপি ভার্সিটির আন্ডারে ফর্মগুলো হয়ে থাকে। সো এখানে পার্থক্য নাই, বাট এখানে পার্থক্যটা, মেইন পার্থক্য হচ্ছে টাকা নিয়ে। তারপরে হচ্ছে টিউশন করানো যায় কিনা। এখানে একটা বিষয় আছে, যদি বলি তাহলে প্রথম 3-4 মাসের মতো অনেক বেশি রেস্ট্রিকশন থাকে, স্টুডেন্টরা কলেজ ক্যাম্পাস থেকে বের হতে পারে না। বাট 3-4 মাসের পরবর্তীতে ছেলে স্টুডেন্টরা তারা বের হতে পারে। মেয়েদের ক্ষেত্রে বেশ কিছুটা রেস্ট্রিকশন লাগে, অনেক পারমিশন লাগে। সো বলা যায় যে টিউশন করানো যায়, তবে যদি তুমি ছেলে হয়ে থাকো। ছেলে হলে বিশেষ সুবিধা পাবা, যখন ইচ্ছা বের হইতে পারবা। মেয়ে হইলে তোমাকে আগে থেকে পারমিশন নিয়ে রাখা লাগবে। তারপর হচ্ছে তুমি যদি চাও যে এএফএমসি এএমসিতে পড়ে তুমি আর্মিতে জয়েন করবা না, কোনো অসুবিধা নাই। তুমি নর্মাল সিভিলিয়ান যে লাইফ আছে, অর্থাৎ তুমি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করে যেরকম ভাবে সরকারি চাকরি দিতে পারবা, বিদেশে যেতে পারবা, সেম ভাবে এখানেও সুযোগ সুবিধা আছে। মানে তুমি এএফএমসি এএমসিতে পড়ছো মানেই যে তোমাকে আর্মি হইতে হবে, ওরকম কোনো বাধ্যবাধকতা নাই। এখন কথা হলো, ভাই আমি আর্মিতে জয়েন হইতে চাই, তাহলে কি আমি এএফএমসিতে যাবো কিনা? হ্যাঁ, এই ক্ষেত্রে তুমি এএফএমসিতে যেতে পারো, এএমসিতে যেতে পারো আর্মিতে জয়েন করার ক্ষেত্রে। বাট এখানে তোমার কোনো স্পেশাল সুবিধা আছে কিনা? লাইক আমি যদি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করি এবং তারপরে ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করার পরে যাই আর্মিতে জয়েন করতে, আমি পারবো। আমার ক্ষেত্রে এখানে পরীক্ষা দিতে হবে রিটেন, ভাইবা প্লাস আইএসএসবি। বাট যারা আর্মি মেডিকেলের মধ্যে থাকবে তারা রিটেনটাও অটো পাস থাকবে, ভাইভাটাও পাস থাকবে, শুধুমাত্র তাকে আইএসএসবিটা আলাদা করে দেওয়া লাগবে। নেক্সট কথা যে কাটমার্ক কেমন থাকে, যেহেতু মেডিকেল স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এখানে কাটমার্ক সাধারণত প্রকাশ করে না, অর্থাৎ স্টুডেন্টদের কাছ থেকে
বিভিন্ন জরিপ টরিপ করা হয় যে স্টুডেন্টরা কেমন করছে। তো বিগত বছরে 2024-25 এএফএমসি ভর্তি পরীক্ষায় কাট মার্কস ছিল 75। দ্যাট মিন্স 75 মার্কে বেশি পাইলে তুমি এএফএমসি তে চান্স পাবা। এটা কিন্তু ফার্স্ট কলে না, অর্থাৎ সর্বশেষ যে কলটা হয়। অনেক স্টুডেন্ট তো এএফএমসি তে হইলেও সে ভর্তি হয় না, অনেকে আছে মেডিকেলে চান্স পাইছে তাও একটু শখের বসে এএফএমসি তে পরীক্ষা দিয়ে দেখে। তো তারা তো আর আলটিমেটলি তোমার এখানের মধ্যে ইনক্লুডেড না। তো সব স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে সর্বশেষ স্টুডেন্টের যে কল পায় তার কত বছর মার্ক ছিল 75। এর পূর্ববর্তী বছরগুলোতে এই মার্কটা জানা যাইতো না, অর্থাৎ মার্কগুলো আগে প্রকাশ করতো না। গত বছর থেকে মার্ক প্রকাশ করা শুরু করেছে। সো এটা একটা ভালো বিষয়। সো আমরা আশা করি এই জিনিসটা সম্পর্কে এএফএমসি এমসি সম্পর্কে একটা যাবতীয় আলোচনা আমাদের আশা করি বোঝা গেছে। সো এখন আমরা প্রিপারেশন নিব কিভাবে? তুমি যদি চাও যে আমি এখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, আবার এএফএমসি পরীক্ষা নিব, তুমি এখন কোনো চিন্তা ভাবনা না করে সলিড এএফএমসি এর জন্য প্রিপারেশন নাও। সলিড এএফএমসি এর জন্য প্রিপারেশন নাও। এটাই তুমি মেডিকেলের প্রিপারেশন জানিছো, তাতেই এএফএমসি প্রিপারেশন হয়ে যাবে। আর যদি চাও যে আমি সেকেন্ড টাইমটাও কন্টিনিউ করব, আর যদি আমার এএফএমসি না আসে সেক্ষেত্রে আমি ভার্সিটির দিকে যাব না, তাহলে তুমি এখন যেটা করতে পারো সেটা হচ্ছে এইচজিনির সেকেন্ড টাইম মেডিকেল কোর্সে অ্যাডমিট হতে পারো। এখানে যে সুবিধাটা আছে, যেহেতু তোমার কাছে এখনো 4-5 দিনের মতো টাইম পাবা মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে, তো এই টাইমটার মধ্যে তুমি সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হলে সাথে সাথেই কুইক রিকিপের ক্লাস পেয়ে যাবা, যেখানে তোমার প্রত্যেক অধ্যায়ের উপর 15 মিনিটে যাবতীয় যা কিছু লাগে সবকিছু সুন্দর করে বোঝানো দেওয়া আছে। একটা অধ্যায় থেকে কি কি কোয়েশ্চেন আসা সম্ভব, কোয়েশ্চেনটা কিভাবে মনে রাখবো, বক্সটা কিভাবে মনে রাখবো, ম্যাথটা কিভাবে সলভ করবো, সবকিছু মাত্র 15 মিনিটের মধ্যে। এটা একটা যুগান্তকারী একটা ক্লাস। সো তুমি যদি চাও অল্প টাইমে প্রিপারেশন নিতে চাই, নিজে কিছু করতে ইচ্ছা করতেছে না, সো কুইক রিকিপ ক্লাসগুলো একবার দেখে নিও, আশা করি তোমার প্রিপারেশনে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আর সেকেন্ড টাইম কোর্সের যাবতীয় ডিটেইলস কমেন্ট বক্সে দেওয়া আছে। বেস্ট অফ লাক, আশা করছি ভালো কিছু হবে।